এখানে বলেছে যদি পি প্লাস 1/p-2 ইজ ইকুয়াল টু 7 হয়, তবে p-2 হোল কিউব প্লাস 1/p-2 হোল কিউবের মান নির্ণয় করো। দেখো, অঙ্কটা কিন্তু খুব চালাকি করে দিয়েছে। এখানে p-2 আছে, এটা তো p-2 আছে, কিন্তু এখানে কিন্তু শুধু p আছে, তাই তো? তার মানে আমার এমন কিছু করতে হবে যাতে এই পদটাও p-2 হয়। কেমন করে করছি লক্ষ্য করো। কি দেওয়া আছে? দেওয়া আছে কি p প্লাস 1/p-2 ইজ ইকুয়াল টু 7। তাহলে এখানে p-2 আছে, এখানে p-2 আছে, এখানেও p-2 আছে, কিন্তু এখানে শুধু p। তাহলে p-2 আনতে হবে। তো কী করব? উভয় পক্ষ থেকে -2 বিয়োগ করব। উভয় পক্ষ থেকে দুই বিয়োগ করব। হয় -2 যোগ করব অথবা 2 বিয়োগ করব। তাহলে করো, 2 বিয়োগ করব। তো বাম পক্ষ থেকে 2 বিয়োগ করব এবং ডান পক্ষ থেকে 2 বিয়োগ করতে হবে। এটা সমীকরণের নিয়ম, নাহলে মানের পরিবর্তন হয়ে যাবে। তাহলে 2 বিয়োগ করলাম, আর এদিকে যেমন আছে ওটা রয়ে যাক, 1/p-2, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 7। ডান পক্ষ তার থেকে আমার 2 বিয়োগ করতে হবে, 7-2। তাহলে কি হলো? p-2 প্লাস, এটাকে সাজিয়ে দেখি, 1/p-2 ইজ ইকুয়াল টু 7-2 কত? 5। তাহলে দেখো একটা কিন্তু স্ট্রাকচার এসে গেছে, কিন্তু তারপর একটু চিন্তা করতে হবে, p-2 কত? হোল কিউব, তাই তো? তাহলে আমার কি করতে হবে? উভয় পক্ষে ঘন করতে হবে। ঘন না করলে তো আমি কিউব পাবো না। তাহলে উভয় পক্ষে ঘন করে পাই। করো, p-2 প্লাস 1/p-2 হোল কিউব ইজ ইকুয়াল টু 5⁻3। ঠিক আছে? তাহলে দেখো, এটাকে যদি আমি মনে মনে এ ধরি, আর এই ব্র্যাকেটের ভিতরে যা আছে সবটাকে মনে মনে বি ধরি, তাহলে এ প্লাস বি হোল কিউব। তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্র আমাদের জানা আছে। যদি আমরা ভুলে যাই তাহলে সূত্রটা আমি একটু ঝালিয়ে নিচ্ছি। সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব ইজ ইকুয়াল টু এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে এই সূত্রটার প্রয়োগ আমরা এখানে করব। এখানে এর জায়গাতে ধরবো p-2 আর বির জায়গায় ধরবো কত? 1/p-2। তাহলে এ প্লাস বি হোল কিউব ইজ ইকুয়াল টু কত লিখবো? এ কিউব, অর্থাৎ p-2 হোল কিউব এ কিউব প্লাস বি কিউব, বি হচ্ছে 1/p-2 হোল কিউব এ কিউব প্লাস বি কিউব প্লাস 3a, এ হচ্ছে p-2 ইন্টু বি, বি হচ্ছে 1/p-2 3ab ইন্টু এ প্লাস বি। এ হচ্ছে p-2 আর বি হচ্ছে
এ প্লাস বি, বি হচ্ছে 1/p - 2। ঠিক আছে, হয়ে গেল। তাহলে তারপরে কাজ কি হবে? p - 2 হোল কিউব প্লাস 1-এর কিউব তো 1ই, আর p - 2 হোল কিউব, p - 2 হোল কিউব প্লাস 3 ইন্টু, এই দেখো এখানে আছে p - 2 ইন্টু নিচে আছে কত? p - 2, তাহলে p - 2 p - 2 ক্যান্সেল, হলো কত? 3। আর এদিকে দেখো এই যে এই অংশটা p - 2 প্লাস 1/p - 2, এই যে p - 2 প্লাস 1/p - 2, তার মান কত? এখান থেকে তার মান কত? 5। তাহলে এখানে আমি বসিয়ে দিলাম কত? 5। দেখো জায়গাটা বুঝতে পারলে কিনা? ঠিক আছে, তুমি যদি মনে করো এটাকে মার্ক করো, এটাকে 1 নম্বর দাও, তাহলে এখানে লিখতে হবে সমীকরণ 1 থেকে পাই, সমীকরণ 1 থেকে পাই। ঠিক আছে, তাহলে এটার মান কত বেরোলো? 1 থেকে পেলাম কত? এটার মান কত? 5। তাহলে এই জায়গাতে 5 লিখে দিলাম। ইজ ইকুয়াল টু, এখানে 5 কিউব, 5 কিউব কত? 5 × 5 = 25, 5 × 25 = 125, 125। তাহলে এটা এখানেও লিখতে হবে কত? এটা লেখাটা ভুলে গেছিলাম, এটাও হবে কত? 125। এই যে 5 কিউব কত? 125। or p - 2 হোল কিউব প্লাস 1/p - 2 হোল কিউব প্লাস, এদিকে কত আছে? 3 × 5 = 15 ইজ ইকুয়াল টু, এদিকে ডান দিকে আছে 125, or p - 2 হোল কিউব প্লাস 1/p - 2 হোল কিউব ইজ ইকুয়াল টু 125। 15টা পক্ষান্তর ডান দিকে নাও, আছে প্লাস হবে -15, or p - 2 হোল কিউব প্লাস 1/p - 2 হোল কিউব ইজ ইকুয়াল টু 125 থেকে 15 গেলে 110। তাহলে আমার তো এটাই মান বের করতে বলেছে, p - 2 হোল কিউব প্লাস 1/p - 2 হোল কিউব। এই যে p - 2 হোল কিউব প্লাস 1/p - 2 হোল কিউবের মান, তার মান কত বেরোলো? 110। এটাই হচ্ছে আনসার। খুব সুন্দর অঙ্ক, একটু বুদ্ধি প্রয়োগ করে অঙ্কটা করতে হবে। এগুলো প্র্যাকটিস করতে করতেই তোমরা শিখে যাবে।